আসার উদ্দেশ্য ছিল মত বিনিময় সভা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি এসেছি, আমাদের সচিব এসেছেন ডক্টর নাসিমুল গুনি, দেন আমাদের আইজিপি সাহেব আছেন, এখানকার সব ঊর্ধ্বতন অফিসার এবং ইভেন থানা লেভেলের সব অফিসারও ছিলেন। এখানে মত বিনিময় সভাটা মেইন উদ্দেশ্য ছিল এই আমাদের যে জাতীয় যে নির্বাচন 12 তারিখে, এতে আমাদের কোথাও কোনো ঘাটতি আছে কি না, ঘাটতি থাকে এটা কিভাবে সমন্বয় করা যায়। কিন্তু এখানে আসার পর আমি দেখলাম যে তাদের প্রিপারেশন খুবই ভালো। আমাদের যে এক্সপেকটেশন ছিল সে এক্সপেকটেশনের তুলনায় অনেক অনেক ভালো। আর এবার আপনারা জানেন আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার আমাদের এখানে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। আপনারা জানেন এবার আমরা প্রতিটা ভোটিং সেন্টারে সুরক্ষা অ্যাপ রাখা হচ্ছে। আপনাদের কি বলে সিসি ক্যামেরা থাকতেছে, ড্রোন থাকবে সব কেন্দ্রে না, তারপরে আমার বডি অন ক্যামেরা থাকবে, তারপরে আপনার এই আমার ইভেন ডগ স্কোয়াডও থাকবে। আমরা এবার সব ধরনের প্রিপারেশন আছে। আর এক একটা কেন্দ্রে 10 জন করে হলো আনআর্মড আনসার থাকবে, তার ভিতরে 6 জন হলো পুরুষ, 4 জন হলো মহিলা, 3 জন থাকবে আর্মড আনসার, আর 2 জন কোথায় থাকায় 3 জন করে পুলিশ থাকবে। স্ট্রাইকিং ফোর্স থাকবে সেনাবাহিনী থেকে, নৌবাহিনী থেকে, বিমান বাহিনী থেকে, র্যাবের থেকে, পুলিশের থেকে, বিজিবি থেকে, কোস্টগার্ড থেকে, এবং মোবাইল টিমও থাকবে। তো আমাদের প্রিপারেশন খুবই ভালো, এখানে কোনো রকমের কোথাও ঘাটতি নেই। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি কোথাও কোনো ঘাটতি মনে করেন আমাদের জিজ্ঞেস করতে পারেন। আপনারা যেহেতু আপনি এখানকার ভিতরে অনেকের থেকে আপনার একটু বয়স বেশি, আপনি অন্যান্য নির্বাচনগুলিও দেখছেন, আমার মনে হয় অন্যান্য নির্বাচনের তুলনায় এবারে প্রস্তুতি আরও বেশি ভালো। বিভিন্ন সময় বলা হয়েছে যে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দূষররা রয়েছে, তো সেক্ষেত্রে স্যার মনে হচ্ছে কিনা যে আসন্ন নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের দূষররা কোনো ধরনের বিশৃঙ্খলা বা নির্বাচন সংখ্যা তৈরি করতে পারে? নির্বাচনের সাথে যারা জড়িত এখানে কোনো আওয়ামী লীগের দোষর বলতে কোনো কিছু নাই। এখানে সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, এখানে সবাই খুব ভালো অফিসার, সৎ অফিসার। আমরা আজকে নির্বাচন কমিশনার আনোয়ার উল্লাহকে বলতে শুনেছি যে সরকারি যারা কর্মকর্তা তারা গণভোটের পক্ষে বিপক্ষে থাকার সুযোগ নাই, কিন্তু আমরা গত কিছুদিন ধরে দেখেছি উপদেষ্টারা সহ রিটার্নিং কর্মকর্তারা গণভোটে হায়ের পক্ষে প্রচারণা চালিয়েছেন। সেটা নৈতিকভাবে অনৈতিক কিছু হলো কিনা? এটা আমি তার কমেন্টের ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। আমি ওনার কমেন্টের ক্ষেত্রে আমি কিছু বলতে চাই না, যেহেতু আমি ওটা শুনিনি। আচ্ছা, আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ।